বেলা বয়ে যাবে, আসবে অন্ধকার, মস্তানির জায়গা নাই, টাউটারির জায়গা নাই, বাটপাড়ির জায়গা নাই, টুপিওয়ালার দিকে অ্যাঙ্গেলে তাকাইবার সুযোগ নাই। যারা কোনো আলেমের বেইজ্জত করবে, অসম্মান করবে, সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করবে, মিথ্যা মামলায় দিবে, আলেমের ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করবে, মালাবুদ্দা মিনহু একটা কিতাব আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? মালাবুদ আমার গাড়িতে আছে, মালাবুদ্দা মিনহু। এই কিতাবের মধ্যে কিতাবটা লেখক হইলে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মালাবুদ্দা মিনহুর মধ্যে লেখছে তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। মাদ্রাসার ছেলেদের দিকে অ্যাঙ্গেলে চান রে বন্ধু। সেই জন্য আমি বাংলায় লেখা দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে কাছে তোমার কত আঁকা বাঁকা, কথাবার্তার ভূমিকা এখানে শেষ, যিনি সব পারে তিনি আল্লাহ। সব পারে কেডা? আমার সাথে বলেন, যিনি সব পারে তিনি আল্লাহ। যারা কিছু পারে না তারা বান্দা, ঠিক নেবে ঠিক জোরে। এই জন্য আল্লাহ হইল মালিক, আমি হইলাম আব্দুল মালিক। আল্লাহ হইল খালেক, হুজুর হইল আব্দুল খালেক। আল্লাহ হইল আল্লাহ, আপনি হইলেন আব্দুল্লাহ। আপনি কিচ্ছু পারেন না, কোন তো কে কি পারেন? সভাপতি, সহসভাপতি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেক্রেটারি, মোতোয়াল্লি, বর্তমান মোহতামেম সাহেব হুজুর, আল্লাহ হায়াত দারাজ করুক জোরে খান আমিন। সন্তানের পাগড়ি ফরাইছে, হাতে পা পাগড়ি ফরাই দিছে আল্লাহ। ওনার মতো একজন বুজুর্গ আলেমের মাথায় পাগড়ি দিছে আল্লাহ। ওনার যুগের শামসুল্লাহ ফরিদপুরি বানাইও, এই মাদ্রাসার সব শিক্ষকদের মোহাম্মদুল্লাহ হাফিজি বানাইও, এই মাদ্রাসার সব কমিটির হাজী শরিয়াতুল্লাহর মতো লৌহ মানব বানাইও আল্লাহ। যত শ্রোতা আছে সবাইকে আল্লাহ তুমি যুগের ফজলুল করিম বানাইও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অসুবিধা আছে কোন না? সালমান রহমান হইতে চান, সালমান শাহ হইতে চান, মহিলারাও কয় আমিন। আমি দোয়া করি আপনাকে জানে আল্লাহ যুগের তাপসী রাবেয়া বানায়। তাপসী রাবেয়া ওবামা না মমতাজ হবা? মহিলার তো আমার সাথে বইবে না, তাপসী রাবে হইবে না মমতাজ হইবে সামনে? কি বলেন ঠিক? হ্যাঁ, ওই আসতে দেবে, এইটা আপনারা ভায়া হইয়া কন কি ঠিক নেবে ঠিক জোরে কন। রাবে হইবে, রাবে হইতে মন চায়। এত বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাক শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ছে। তাস কেডা কেডা মাইক ঠিক হয়ে যাবেন, তারা সময় মতো ঠিক হয়ে যাবে, ঠিক নেবে ঠিক জোরে কন। 11:30 পরে বেশি রাত্র আপনার কষ্ট দেবো না ইনশাআল্লাহ। কন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? আপনারা সারা রাত্র বলবেন তা ঠিক আছে, এটা দিয়ে আমি অন টেস্ট আপনাদের পরীক্ষা করলাম। আল্লাহ কবুল করুক জোরে খান আমি। আল্লাহ এই এলাকার ঘরে ঘরে তাপসী রাবেয়া বানাইও। তবে দুঃখটা বাজছে আমার এই জায়গায়, বলবো না থাকবে 74 বছর মাহফিল, এটা 74তম। এক বছরে 10 জন শ্রোতা রেডি হইলে 74-এ 740 জন হয় নাকি? অঙ্কে আমি কাঁচা। কত হয়? পুরান মোহতাম গত বছরে 80 দেন। আমি কি ব্যাপার, মোহতাম সাহেবের দুঃখটা কি? যে দুঃখ আছে আমার টাহাত দিয়ে পুরা করি, তুমি একটু হাস দিন আল্লাহ রাস্তায়। দেখছেন কি সুন্দর হাস দিচ্ছে, খুশি নেবে, খুব মহব্বত করছে। আমি আরেকবার আসছিলাম হুজুর, তখন মোহতামের দায়িত্ব ছিল। আল্লাহ দীর্ঘজীবী করুক, সকলে বলেন আল্লাহ। আপনারা কি রাজি আছেন? খুশি আছেন তো? 74 বছরে, প্রত্যেক বছরে 10 জন শ্রোতা হইলে 74 বছরে কয়জন শ্রোতা হয়? কইবেন যে হুজুর 74 বছরের আগের শ্রোতাকে বাইসে আছে, বাইসে নাই কথা ঠিক আছে, কিন্তু 74 বছরে যদি 10 জন করে শ্রোতা, তার 740 জন শ্রোতা বাড়তে। কি বলেন ঠিক নেবে ঠিক? পারেন নাই, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজ আগামীতে যারে আনবেন চেষ্টা করবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে করবেন চেষ্টা, ফায়দা আছে। জয়েনারা জন যুবকেরা বসে রয়েছে, কোনো ভয় নাই বাজান। বিনা টুপিওয়ালা যুবককে আমি বেশি ভালোবাসি। এর কারণ কি জানো? যে গরুটা বান্ধা আছে ওইটার জন্য কিন্তু চিন্তা নাই, যেটা সারা ওইটার জন্য চিন্তা। কি ঠিক নেবে ঠিক? জোরে কর। অগরে দেখে যদি কন ওরা দাঁড়াই পেশাব করে, ওদের সাথে কথা বলবো না, তাইলে ও আর ঘরে পাইবেন না।
অগরে বেশি মহব্বত করতে হইবে। সিরাজের মতো জাহান্নামের আসামি ছিল, এইটারে যদি কলেমা দিয়ে আজকের প্রধান বক্তা বানাইতে পারে, কি বলেন ঠিক তবে ঠিক? অগরে এক রাত্রের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ যুগের শামসুল হক ফরিদপুরি, শিব্বির আহমদ উসমানী, আলাউদ্দিন সাফারি, কাসেম নানুতুবি, শিব্বির আহমদ উসমানী বানাইতে পারে কি পারে না? দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো, পারে কি পারে? ইনশাআল্লাহ পারে। সুতরাং ভাইজান, আমিও আর বেশি বিরক্ত করতে চাই না। আল্লাহ তুমি সব পারো, সেই জন্য তুমি আল্লাহ। আমরা কিছু পারি না, এই জন্য আমরা আব্দুল্লাহ। কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরে, ভাইরে, বাবারে, কি পারি আমরা? আজকের যে ফিলিস্তিনের মুসলমানরা আজকের নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, যে মসজিদে আকসা নিয়ে আজকের এই ষড়যন্ত্র করতেছে, এইটার নির্মাতা জিন দ্বারা বানাইছে। সোলাইমান নবী নেতৃত্ব দিয়েছে। সোলাইমান নবী দাউদ আলাইহিস সালামের 19তম ছেলে। কি বলেন ঠিক নেবে ঠিক? সবচাইতে ছোট্ট ছেলে, 19 নম্বর ছেলের নাম সোলাইমান আলাইহিস সালাম। হযরত সোলাইমান নবী একদিকে পয়গম্বর, অপর দিকে রাষ্ট্রপ্রধান। তাহলে বোঝা গেল মৌলবীদের শুধু মিলাদ শরীফ পড়ার জন্য বানায় নাই। জোরে কোন? জাতির নেতৃত্ব দিতে হইলেও তারা পারে না? না পারে না? না পারে কারা? কোন? দুই হাত জাগান। আল্লাহ রে, যে ছোট হাত জাগাইছেন আমার রোজ হয়ে গেছে। তবে আমার কাছে একটা মেডিসিন আছে, পুরান মেডিসিন। বাকি টাকায় দেবো, অথবা কোনো টাকা ছাড়াই দেবো, নেবেন নি? কমিটির লোকের আছে। এইটা দিলে আপনাকে আওয়াজ বাইরে যাইবে, সাহসও বাইরে যাইবে। আমার সাথে বলবেন, বলা থাকলে। ওষুধটা আমার নিজের তৈরি না, কবি নজরুল বানাইছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশতের দেশান্তরে সুরছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। নারায়ে তাকবীর। হুজুরে কোন আওয়াজ বাড়ছে না? জি বাড়ছে। মেডিসিনে অ্যাকশন করছে, নিজরে কোন বন্ধু। হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়া জিনদের দ্বারা কাজ করাইতেছে। মসজিদে আকসা নির্মাণ হইতেছে, এখনো কমপ্লিট না, বহু কাজ বাকি আছে। জিনেরা তাড়াতাড়ি করে ইটের উপর ইট গাঁথতেছে, ঠিকঠাক মতো কাজ করতেছে। ইন দি মিন টাইম মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। যেমন আমরা একজন লোককে দেখলে বলি অ্যাটেনশন প্লিজ। কি বলেন ঠিক নেবে ঠিক? সুলাইমান আলাইহিস সালামের কাছে জিন দাঁড়ায়া, জিনরা তাকাইয়া সুলাইমান আলাইহিস সালামকে লাঠিতে ভর দেওয়া দেখে। জিনেরা ডাক দিয়ে কয়, সুলাইমান নবী রাগী পয়গম্বর, কাজে ফাঁকি দিলে পাছার চামড়া উঠাই ফেলাই দেবে, তাড়াতাড়ি কাজ কর। কাজ জিনেরা করতেছে। মালাকুল মউত কেডা? জোরে কোন? মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিছু ছাড় দেবে? বিরোধী দলের নেত্রী এরশাদ কাকু মরে গেছে, ওনার আপন ভাই জিএম কাদের আছে। দেবর ভাবির দ্বন্দ্ব চলতেছে। যদি দ্বন্দ্ব বেড়ে নাঙ্গল চলবে, যদি দ্বন্দ্ব না বেড়ে ট্রাক্টর দিয়ে জাতি হাল চাষ করাইবে। বুঝছেন না? বুঝেন নাই? একলেনি বললে গেছি, ঠিক না? আল্লাহ আজরাইল কারণে খাতিল করবে না, বক্তা সাহেবের করবে, পীর সাহেবের। জোরে কোন? আওয়ামী লীগের নেতাগো ছাড় দেবে, বিএনপির নেতাগো, জামাত ইসলামের নেতাগো, শাসনতন্ত্রের নেতাগো, কাসিমার কা লাগো, কোনো মার্কার ছাড় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আজরাইল ইসলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আইসা কয়, পয়গম্বর আমি হাজির। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, যদি আজরাইলের সাথে কথাবার্তা বলি তাহলে সময় নষ্ট হইবে। আজরাইল তো আর কোনো ক্ষমতা রাখে না, আজরাইল তো আল্লাহর হুকুমের গোলাম। আজরাইল ইসলাম কার হুকুমের গোলাম? কোনো কথা না বইলা ডাক দিছে, আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার সুলাইমান। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ গো আমি তোমার সুলাইমান, তুমি আমার আল্লাহ। তুমি আজরাইল পাঠাই দিছো আমার নিয়ে যাইবা, কোনো আপত্তি নাই গো। কিন্তু আল্লাহ আমার যদি এই মুহূর্তে নিয়ে যাও, এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করবে। আল্লাহ ডেকে বলে, সুলাইমান তাহলে তুমি মনে করছো আমি আল্লাহ কি তোমার মুহতাজ? না, বাইতুল মুকাদ্দাস হবে কি হবে না এটা আমার ব্যাপার। আমি হুয়াল হাইয়ুল কাইয়ুম। ঠিক নেবে? ঠিক
বাইতুল মুকাদ্দাস হবে কি হবে না এটা কোনো ব্যাপার না, তোমার সময় শেষ, তুমি চলে আসবা। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ গো নিয়ে যাইবেন, কোনো আপত্তি নাই, কিন্তু প্রথম দরখাস্ত যদি কবুল নাও করেন দ্বিতীয় আর একটা দরখাস্ত করবার চাই, করো সুলাইমান। সুলাইমান সাহেব ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার নিয়ে যান, কিন্তু আমার এই বডিটা এই লাঠির উপর রাইখা দেন, বুঝলেন তো, লাঠিতে ভর দিয়ে আমার বডিটা রাইখা দেন, ওই পর্যন্ত রাইখা দেন যে পর্যন্তই বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ না করা হয়। আল্লাহ ডাক দিয়ে কয় সুলাইমান গো প্রথম দরখাস্ত তোমার নাকচ, দ্বিতীয় দরখাস্তটা কবুল। সুলাইমান নবীকে নিয়ে গেছে বাবাজি, এ যুবক, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, এ লাখপতি, এ বিদ্যানে টাকালে, বাড়িয়ালা, গাড়িয়ালা, এ ক্ষমতাদার, এ ক্ষমতার বিরোধী আছে রাজি আব্দুল্লাহ, মনে রাখা দিও তোমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেউ ওঠার পাগল, কেউ নামবি না, ওঠার নামার ফয়সালা আসমানে হইবে, জমিনে হবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? ঐকিক নিয়মের পদ্ধতিতে বুঝা লইবেন, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, কি বলেন ঠিক নেবে ঠিক? গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবর আইনি মে নামে দরবাদর হয় রাখুনি, যেই আল্লাহ রাত্র 11:30 পরে নারায় তাকবীর স্লোগান দিয়ে সেরাজির স্টেজ উঠাইতে পারে, ওই আল্লাহ সেরাজির মতো মানুষটার গলার মধ্যে জোতার মালা গালায় দিয়ে নামাইয়ে নিতে পারে। আমি আল্লাহ, আমি সব পারি, সেই জন্য আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে সুলাইমান প্রথম দরখাস্ত তোমার নাকচ, দ্বিতীয়টা কবুল। সুলাইমান নবীর নিয়ে গেছে, ঝটিকে বেগে বইলে যাই, এত বড় ঘটনা একটু করে বলবো খালি মাত্র। লাঠির উপর ভর দিয়ে হযরত সুলাইমান আসলাম দাঁড়াই আছে না, তার লাশ দাঁড়াই আছে, লাশ দাঁড়াই আছে, জিনেরা কাজ করতেছে, পিছন দিকে জিনেরা তাকাইয়ে সুলাইমান আসলামের চেহারার দিকে তাকাই কয় ওই দেখো সুলাইমান নবী তাকাই আছে গো, উনি খায় না, গোসল করে না, যায় না, কোথাও স্থান ত্যাগ করে না, তাড়াতাড়ি করো। একেবারে তাড়াতাড়ি তারা কাজ করিয়ে যাইতেছে, করতে 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 যখন কাজ একেবারে শেষ হয়ে গেছে, চিফ ইঞ্জিনিয়ারদের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার ফাইল নিয়ে আসছে হযরত সুলাইমান আসলামের কাছে, রাষ্ট্রপতির কাছে আসছে, উনি রাষ্ট্রপতি, অপরদিকে পয়গম্বর। সুলাইমান আসলামের কাছে আইনা ফাইল দিয়েছে, পয়গম্বর রাষ্ট্রপতি আপনার কাছে এই ফাইল নিলাম, আমি চিফ ইঞ্জিনিয়ার, সব কমপ্লিট হয়ে গেছে, সিটকানি লাগাইছি, তালা লাগাইছি, টাইলস করছি, মোজাইক করছি, রং করছি। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, আপনি এইটা বুঝাই নেন। ফাইল দেওয়া যখন ধরছে চিফ ইঞ্জিনিয়ার সুলাইমান আসলাম ঢইলে পড়িয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, হাতের লাঠিটা ঘুরে ঘুরে হয়ে পড়িয়ে গেছে। চিফ ইঞ্জিনিয়ারটা চিৎকার দিয়া কে হাকিম সাহেবরা কই গো? সুলাইমান আসলাম বুঝি দুনিয়ার থেকে সইলা গেল না গেছে? হাকিম দৌড়ে আইসা সুলাইমান আসলামের কাছে দাঁড়ায় কয় এটা আজকের না, হাত ধরে কয় আইজ না, আইজ এইতে 1 মাস না, 2 মাস না, 3 মাস না, 4 মাস না, 12 মাস আগে, 1 বছর আগে এই দিনে এই সময় সুলাইমান নবীকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ বলে দেখ আমি সুলাইমান নবীকে আইনা লাস্টারে 12 মাস পর্যন্ত লাঠির উপর ভর দিয়া দাঁড়া করাইয়া বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইছে, এই ক্ষমতা রাখি, এই জন্য আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইরা, এই জন্য আসুন, আল্লাহ গো তুমি আমাদের মানুষ হিসেবে কবুল করেছো বিনা দরখাস্তে, না দরখাস্ত করছেন আল্লাহ, বিনা দরখাস্তে মানুষ হিসেবে কবুল করেছো। শুধু তাই না, আল্লাহ বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো। আমি প্রায় মাহফিলে বলি আল্লাহ তুমি যে আমাকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি তোমাকে সেজদা দেই, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায় গো আল্লাহ, তুমি যে আমাকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। ও যুবক সোনামণিরা শোন, রাস্তায় দাঁড়ায় বলতে পারো আমি বিশ্বনবীর উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ। তবে ভাইরা, সবার কাছে ভালো লাগবে না, সবার চোখ না, সবার দেখা না, সবার কথা না, সবার বোঝা না, সবার বলা না, সব মানুষ না। একজন মানুষ নবীজির কাছে আসতেছে, রহমতের রসুল দেখে কাছাকাছি এসে গেছে, আল্লাহ নবীর দিকে লোকটা তাকাই আছে, রহমতের রসুল ডাক দিয়ে দেখো কি দেখতেছো? বলে মুহাম্মদ তুমি বড় কালো। জোরে কর নাউজু। রহমতের রসুল বলে তুমি ঠিক বলছো, যাও।
এই ঘটনা আমি আজকের না, আমি ইসলাম কবুল করার আগে পড়ছি। কেতাবের নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে নিজে তখন অমুসলিম ছিলাম, চিন্তা করলাম আল্লাহর নবী বলল ঠিক বলছো, তুমি চইলা যাও। লোকটা বলছে মোহাম্মদ তুমি কালো। আমি তো বিশ্বনবীর জীবনী পড়ছি, আমি তো সামাইলে তিরমিজির বাংলা পড়ছি ইসলাম কবুল করার আগে, পরে আমি আরবি পড়ছি, উর্দু পড়ছি। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, নিজে নিজে চিন্তা করতে রয়েছে, হায় রে নবী বলল লোকটাকে তুমি ঠিক বলছো, সত্য বলছো, লোকটা চইলা গেল। কেন নবী ঠিক বলছেন? 30 বছর ওয়াজ করার পর ভাইজান আমি বুঝতে পারছি আল্লাহর নবী হয়তো এই কারণেই বলছে তুমি সত্য বলছো, ঠিক বলছো। তোর চোখ খারাপ, তোর রক্ত খারাপ, তোর চাহনি খারাপ, তোর ব্লাড খারাপ, তোর দক্ষতা খারাপ, তোর যোগ্যতা খারাপ, তোর মত অপবিত্র চক্ষু দিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুন্দর দেখা সম্ভব না। ওই চোখে সুন্দর দেখা যায় না যার আত্মা খারাপ। কি বলেন ঠিক নেবে ঠিক? আজকের বুঝতে পারছি। কিন্তু লোকটা চলে যাওয়ার পর আর একজন আসতেছে, সেই মানুষটা কাছাকাছি আইসে গেছে, আসতেছে, আকাশের দিকে একবার চাই গো, জমিনে নবীজির চেহারার দিকে একবার তাকায়, মুস্কি মুস্কি হাসতেছে, নবীও মুস্কি মুস্কি হাসতেছে। সামাইলে তিরমিজির মধ্যে আছে, বাবাজি নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল ডাক দিয়া বলে, কি দেখো, কি দেখতেছো গো? মুস্কি আসা লোকটা বলতেছে, নবীজি গো আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহু আকবার। জমিনে আবার চাঁদ হয়নি। আল্লাহু আকবার। একদম আমার দিকে তাকাই থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। নবী বুঝা ফেলাইছে, ডাক দিয়া বলে, দুই চাঁদের মধ্যে কি কম্পেয়ার করলা, তুলনা করলা? দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? সাহাবী নবীজির চেহারার দিকে তাকাই বলে, নবী গো আকাশের চাঁদে কালো কালো দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ না। সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা, জোরে সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা, সেই ফুলেরই খুশবুতে আজ, সেই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারাকারি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলের ধরতে বুকে, সেই ফুলের ধরতে বুকে দোলে রে ডাল ফালা, ঝুঁকে পরে চুমে সে ফুল, ঝুঁকে পরে চুমে সে ফুল, নীল গগন নিরালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, কেউ বলে হযরত মুহাম্মদ, জোরে কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো। ওই ফুলের খুশবু, ওই ফুলের সুখুশবু রাজির মতো জাহান্নামের আসামিকে স্টেজে বসাই দিছে। জোরে বলেন ঠিক তবে ঠিক। ওই ফুলের খুশবুতে ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপজিরে ইসলামুল হক বানাইছে। ওই ফুলের সুখুশবুতে ডক্টর আহমদ দিদাতকে আব্দুল্লাহ বানাইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধু
সাহাবী ডাক দেয়া কয় নবীজি গো, আকাশের চাঁদে কালো কালো সব সব দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ না। ও বন্ধুরে, হযরত জাবেরের বাড়ি দস্তারের উপর কয়েকজন মেহমান খানা খাইতেছে, মেহমানদের খানা খাওয়া হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা গামছা বের করে মেহমানদের হাতে দিতেছেন, নাও হাত মুখ মুছো। মেহমানরা হাত মুখ মোছার জন্য গামছা ধরে না, কারণ গামছাটা গোলা গোলা দেখায়, ময়লা ময়লা দেখায়। হযরত জাবের বুঝবার পারছে গোলা গামছা ময়লা গামছা, এই কারণে ধরে না। হযরত জাবেরের ঘরের মধ্যে চুলা জ্বলতেছিল। অন্য মুসলিম ভাইরা শোন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। অন্য ভাইরা শোন, দূরে থাকা লাগবে না, গালাগালি করবো না, বরং শ্রদ্ধা করব। হেদায়েতের খাতিরে যদি কোনো মানুষের জুতা আমার মাথায় নিতে হয়, তা আমি নিতে রাজি আছি। কি বলেন, ঠিক না ঠিক? স্টেজে আসে বসো, মুসলমান কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না, কোন সংখ্যা গরিষ্ঠ লঘিষ্ঠ সম্প্রদায়ের উপর অত্যাচার করে না। এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমি এক দেশে গেছি, আমাকে লোকরা বলে হুজুর কি দেখে ইসলাম কবুল করলেন, আজকের বলবেন? আমি বলে বেটা জীবনভর বলতে আসি, তারপরে কি হয় না? তবে শোন, অনেক মুসলিম কলেজের প্রফেসররা পর্যন্ত দাঁড়াই আছে, আমার মুখে শুনবে। আমি বলে শোনো, অনেকদিন অনেক কথা বলি, আজকের একটা ছোট্ট কথা বলি। বলেন হুজুর। আমি বলে শোন গো, ইসলামের তোরা ধর্ম বলো, তাতে আমি খুশি না, তাই খুশি হুজুর। আমি বলি ইসলাম ধর্ম বটে, কিন্তু ইসলামের জীবন ব্যবস্থা বললে আমি হাইলি ফিলিস্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। ইসলামকেও যদি শুধু ধর্ম বলেন নেভার, আমি বিশ্বাস করি না। ইসলাম শুধু ধর্মের নাম না, ইসলাম জীবন ব্যবস্থার নাম। বলে হুজুর কেমন? জটিকা বেগে বলবো, হাতের নখ কোনখান থেকে কাটবা, কোনখানে শেষ করবা, চুলটা কেমন হবে, মুছটা কেমন হবে, দাড়ি কেমন হবে, জামা কেমন হবে, টাকনুর নিচে কাপড় পরা যাবে কি যাবে না, রাজনীতি কেমনে করবা, তবলিগ কেমনে করবা, দেশ কেমনে চালাবা, রাষ্ট্র কেমনে চালাবা, রাষ্ট্রপ্রধান জনগণের সাথে কি ব্যবহার করবে, জনগণ রাষ্ট্রপ্রধানের সাথে কি ব্যবহার করবে, স্বামীর অধিকার কতটুকু, স্ত্রীর অধিকার কতটুকু, দুই ভাই বোনের মধ্যে ছেলে কতটুকু পাইবে, মেয়ে কতটুকু পাইবে, এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। নাকি রাগ করছেন? ডাক দিয়ে বললাম শোন, এমন জীবন ব্যবস্থার মধ্যে সিরাজি প্রবেশ করছেন, যে জীবন ব্যবস্থার মধ্যে টয়লেটে কোন পা দিয়ে ঢুকবো, টয়লেটে কোন পা দিয়ে বের হব, মসজিদে কোন পা দিয়ে ঢুকবো, কোন পা দিয়ে বের হব। আল্লাহু আকবার। বিধিবিধান আছে না? বন্ধু, এই জন্য ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হইল জীবন ব্যবস্থার নাম। লোকেরা বললো হুজুর সেই জীবন ব্যবস্থা দেখে আপনি ইসলাম কবুল করছেন, একটা উদাহরণ দেন। আপনি একটা উদাহরণ দিই, শোন, ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে একজন মুসলমানের সামনে যদি একটা সাপ পড়ে, কি পড়ে? সাপ পড়ে, সাপটারে লাঠি দিয়ে পিটাইয়ে মারো, কোনো সমস্যা নাই, লাঠি দিয়া পিটাইয়ে মারো। কিন্তু আপনি যদি মনে করেন সাপটারে ধরি আমি জ্বলন্ত আগুনে ফেলাই দিলাম, পারবেন না। হুজুররা বসা আছে, বড় বড় মুহাদ্দিস মুফতি বসা আছে, যদি মনে করেন সাপটারে পানির মধ্যে ডুবাইয়ে মারবো, শুনে রাখেন, পারবেন না, ইসলাম অধিকার দেয় না। ভালো করে বুঝছেন? ও মুসলিম বাবারা শোন, তোমার সামনে পাগলা কুকুর আছে, পিটাই মাই দিয়ে ফেলো, কোনো সমস্যা নাই। কিন্তু কুকুরটারে ধরে আগুনের মধ্যে ফেলাই দিলে জানতো কুকুরটাকে পারবা না, কুকুরটারে পানির মধ্যে ডুবাই মারতে পারবা না। আগুন বানাইছে আল্লাহ, পানি বানাইছে আল্লাহ, কুকুর বানাইছে আল্লাহ, সাপ বানাইছে আল্লাহ। একটা গোখরা সাপের 1 আউন্স বিষের দাম 1,40,00,000 টাকা, আজ থেকে 10 বছর আগের পরিসংখ্যান। হারারাকে দপ্তর ইস্তেমারে ফাতেকের দেগার, একটা গোখরা সাপের 1 আউন্স বিষের দাম 1,40,00,000 টাকা। তোমার বাবাই গোখরা সাপ বানায় নাই, আমার বাবাই বানায় নাই, কি বলেন ঠিক না বেটি? সাপটারে পানিতে ডুবাই মারতে পারবা না, আগুনে পোড়াই মারতে পারবা না, কুকুরটারে আগুনে পোড়াই মারতে পারবা না, পানির মধ্যে ডুবাই মারতে পারবা না, লাঠি দিয়ে পিটাই মারো। যেই ধর্মে একটা সাপের সাথে, একটা কুকুরের সাথে, যেই জীবন ব্যবস্থা একটা সাপ একটা কুকুরের সাথে এই ব্যবহার করার অধিকার দিয়েছে, এর চাইতে বিশ্বের মধ্যে আর কোন জীবন ব্যবস্থাটা আছে? এইটাই তো চয়েস করছি। মেয়ে চয়েস করতে গেলে মেয়েটা সুন্দর লাগবে, নাকটা তিরকেটির মতো খাড়া লাগবে, কি বলেন ঠিক না বেটি? মাইয়ের গালে যদি তিলা থাকে আরো ভালো হয়, ঠোঁটটা যদি গোলাপ ফুলের পাপড়ির মতো হয় আরো ভালো হয়, 5 ফুট 4 ইঞ্চি লম্বা হইলে আরো ভালো হয়, মোটামুটি সিলিম হইলে আরো ভালো হয়, কি বলেন ঠিক না বেটি? এইটা জৈন্যরা ভালো বুঝছে। সত্য না মিথ্যা?
মেয়েটা চয়েস করতে গেলে সব বুঝলি, ইসলামের মধ্যে ঢুকে চয়েস করবি না ইসলামটা কেমন লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। লাগবে কি লাগবে না জোরে বলেন। এই জন্য তো ইসলাম কবুল করছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। না, এইটা শুধু ধর্ম না, এইটার নাম হইল জীবন ব্যবস্থা। আর 1 মিনিট কথা বলি, একটা শোনেন। হুনায়নের যুদ্ধ, রহমতের রাসূল বসা হুনায়নের যুদ্ধ, মুসলমানদের বিজয় হয়েছে। বন্দি শিবিরের মধ্যে মহিলা আর পুরুষ, মহিলা শিবিরে, বন্দি শিবিরের মধ্যে মহিলা পুরুষের জায়গায় আল্লাহ বিশ্ব নবীর যুদ্ধ নীতি হইল, মহিলার গায়ে হাত দিবা না, শিশুদের নির্যাতন করতে পারবা না। আর ইহুদির বাচ্চারা ফিলিস্তিনে আগে শিশুদের নির্যাতন করতেছে, কি বলেন ঠিক না? তোরা মানুষের বাচ্চা না, কুকুরের বাচ্চা। জোরে বলো, জোরে বলো। তোরা মানবতার দাবিদার হইছো, দেখ কত বড় মানবতা তোদের মধ্যে আছে। এই মানবতার কথা বলবো, ভালো করে শুনবেন। রহমতের রাসূল বইসা আছে, ইসলামের এই হুনায়নের যুদ্ধে বিজয় হয়েছে। রহমতের রাসূল বন্দি শিবিরের দিকে তাকাইয়ে দেখতেছে মহিলা পুরুষ বন্দি। হায় হায় রে, আমার নবী হিজি তাকাইয়ে দেখে বন্দি শিবিরে একজন মহিলা, অনেক মহিলার মধ্যে একজন মহিলা, দেখতেও সুশ্রী, কিন্তু কাজই বিকি, তার সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকার মতো কাপড় নাই। রহমতের নবী ডাক দিছে, বেলাল, ও বেলাল, বেলাল গো। বেলাল দৌড়ে আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল। ওই মহিলা সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকতে পারে না। বেলাল গো, দেখ না মহিলার পরিচয় কি। হযরত বেলাল ওই বন্দি শিবিরে মহিলাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলে, কি পরিচয় দেবো? ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে ধরা খাইছি, বন্দি শিবিরে আটকা হইছি, বন্দি শিবিরে বন্দি হয়ে গেছি। বেলাল গো, কি পরিচয় দেবো? বেলাল বলে, মা ইসমুকা, তোমার নাম কি? নাম বলছে। তোমার বাবার নাম কি বলতে গিয়ে মেয়েটা ফেল করে কেঁদে ফেলছে। দেখে বলে, বেলাল আমি হাতেম তাইয়ের মেয়ে। আল্লাহু আকবার। বেলাল বলে, তুমি হাতেম তাইয়ের মেয়ে? কয় নাম, জি হ্যাঁ। দৌড়ে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই মেয়েটি শরীর কাপড় দিয়ে ডাকতে পারে না, ওই মেয়েটি হাতেম তাইয়ের মেয়ে। আল্লাহ নবী বলে, হাতেম তাইয়ের মেয়ে? ওর বাবার তো বড় দান আছে, ওর বাবার তো ইসলামের প্রতি অবদান আছে। বেলাল, ও বেলাল, আয় রে আয় গো। নবীজি মাথার পাগড়ি খুলে ফেলছে। হুজুরের মাথার পাগড়ি, কারো শোনা কথা না বাজান। রহমতের রাসূল মাথার পাগড়ি খুলে হাতের মধ্যে নিছে, ডাক দেখে, বেলাল এই নে পাগড়ি নিয়ে মহিলারা দেয়, এই পাগড়ি দিয়ে তার সমস্ত শরীর ডাকতে বল। বেলাল রহমতের রাসূলের পাগড়ি হাতে নিয়ে সুমা খায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পাগড়ি থেকে জিবরিল ফেরেশতা বসতে সাহস পায়নি। আল্লাহু আকবার। নবীজি, এই পাগড়িতে তো জিবরিল ফেরেশতা বসতে সাহস পায় না। ও নবীজি, এই পাগড়ি ওই মহিলারে পড়তে বলছেন, গা ঢাকতে বলছেন। নবী গো, মহিলা তো বন্দি, মহিলা তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। অন্য ধর্মাবলম্বী বাবারা যদি কেউ থাকেন একটু শোনেন। মুসলমানের সন্তানরা শোন, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে শোন, বুকটা ফাইটা যায়। আল্লাহর কসম করে বলি, এ শঙ্করদি মাদ্রাসার মানুষ পছন্দ করিয়া ইসলাম কবুল করিয়া যেদিন ইসলামের সুশীত চায়, তাহলে আশ্রয় গ্রহণ করি আমার মালিকের একটা সেজদা দিছি গো, একটা সেজদায় আমার মতো সিরাজিরে আমার আল্লাহ যে শান্তি দিছে। এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো আব্বু, সেই শান্তি পাওয়া সম্ভব না। কিসের বক্তা হইলাম, কিসের মানুষ হইলাম? বাবারে, নিজের বাড়ির কুকুর মালিকের সেনে, নিজের হাতালের গরু মালিকের সেনে,
নিজের খোয়ারের মহিষ মালিকের চেনে, ও মা নিজের ঘরের মুরগিতে মালিকের চেনে, চেনে কি চেনে না? নিজের খোপের হাঁস মালিকের চেনে আব্বু, নিজের ঘরের কবুতর বাসার সে মালিকের চেনে। সকালবেলা কবুতরের খোপ খুইলা দিলে বাক বাকুম বাক বাকুম বাক বাকুম করে, বাক বাকুম করিয়া কোথায় উড়িয়ে যায়? 1 মাইল দূরে না, 2 মাইল দূরে না, 3 মাইল দূরে না, 5 মাইল দূরে, 10 মাইল দূরে না, 100 মাইল দূরে। রোডম্যাপ নাই, কমিয়ায় পড়ে নাই, আলিয়ায় পড়ে নাই, কোনো ব্যক্তিগতভাবে কোনো ক্লাস করে নাই, তাদের কাছে কোনো রোডম্যাপ নাই। খালি বুকে চইলে যায়, খালি পেটে চইলে যায়, ভরা পেটে খোপে আসে, আবার আইসা সন্ধ্যার সময় টিনের উপর ছাদের উপর বাক বাকুম করে। আসলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলে, ও মানুষ, ওই কবুতর বাক বাকুম করে না, বরঞ্চ বলে মালিক খালি পেটে গেছি, ভরা পেট নিয়ে আসছি। তোমার খোপের কবুতর আমি, তোমার খোপ বলি নাই। ভাইজান, কুকুর যার বাড়ির পোষা কুকুর তার বাড়ি থাকে, তারে পাহারা দেয়, কি বলেন ঠিক না বেঠি? আরে মানুষ খাইলি আমার ধান, আমার চাউল, আমার পোলাও, আমার কোরমা, আমার দুধ, আমার দধি, আমার সানা, আমার মাখন, আমার ঘি, আমার পোলাও, আমার আপেল, আমার আঙ্গুর, আমার আল্লাহ কমলা, আমার বেদানা, আমার পানি, আমার সব আমার। সেজদা দিলি পীর বাবার ভাই, তোর মতো লাকানুদ নেমো খারাম অকৃতজ্ঞ আসমান নিচে জমিনের উপরে আর না। হযরত বেলাল নবীজির মনে আছে তো, পাগড়ি হাতে দিছে, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই পাগড়িতে জিবরিল বসতে সাহস পায়নি। নবীজি বেলালের গায়ে হাত দেখা, বেলাল কি বলতে চাও গো, বল। বেলাল বলে, হুজুর ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আছে হাতেম তাইর মেয়ে, হুজুর তারে আপনার পাগড়ি দিবেন, মাইনে নিতে পারি না। শত্রুরে পাগড়ি দেবে, তাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার পাগড়ি। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল আজকের কে শত্রু আর কে মিত্র, কে বন্দী আর কে আজাদ, কে ইসলামের পক্ষে আর কে বিপক্ষে, তার প্রশ্ন নাই বেলাল গো। আজকের মানবতার প্রশ্ন, তোমার নবী মানবতার প্রশ্নে পাগড়ি মহিলারে দিয়ে দিছে। বেলাল গিয়া বলে, মা গো, এই নে রহমতের রসুলের পাগড়ি। মহিলা হুজুরের পাগড়ি দইরা মনে হয় যেন পাগল হয়ে গেছে। ডাক দিয়া কয়, বেলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের রসুলের পাগড়ি আপনি কেমনে গায়ে দিই? বেলাল বলে, মা রহমতের রসুল এই পাগড়ি দিয়ে তোর শরীর ডাকতে বলছে। মহিলা চিৎকার দিয়া কয়, বেলাল ভুল করে বসেছি, আমার নবীর চরিত্র আমি বুঝি নাই। মহিলা কাঁদতে শুরু করছে, কাপড় দিয়ে শরীর ঢাকছে বটে। বেলাল আইসাকে, হুজুর মহিলাটা কাঁদতেছে, হাতেম তাইর মেয়ে কাঁদতেছে, বলতেছে নবীজির না বুঝা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। আল্লাহ নবী ডাক দেয়া কয়, বেলাল হাতেম তাইর মেয়েকে আজাদ করিয়া দে। আল্লাহু আকবার। বেলাল গিয়া বলে, মা তুমি আজাদ। মহিলা আরো কান্না শুরু করিয়ে দিছে। বেলাল জিজ্ঞাসা করে, কাঁদো কেন মা? তুমি তো আজাদ, তোমারে মুক্তি দিয়ে দিছে, কোনো পানিশমেন্ট দেয় না, শাস্তি দেয় না। রহমতের রসুলের পাগড়ি পরিয়া তুমি চইলা যাও, এইটা তুমি কাপড় বানাই চইলা যাও। মহিলা ডাক দিয়া কয়, না না, আমাকে আজাদ করলে লাভ হইবে কি? একসাথে যুদ্ধ করতে আসছে আমার মামাতো বোন, আমার ফুফুতো বোন, আমার খালাতো বোন, আমার মামি, আমার চাচি, আমার ফুফু আম্মা, একসাথে যুদ্ধ করতে আসছি। আল্লাহ নবী ডাক দেখে, বেলাল মহিলা এখন কেন কাঁদে? কয়, হুজুর তারে আজাদ করলে হবে না, তার বংশের অনেক মহিলা ফুফু খালা মামি আছে, চাচতো বোন মামতো বোন খালাতো বোন আছে, হুজুর তারে একা ছাড়লে তার লাভটা কি? আল্লাহ নবী ডাক দেখে, বেলাল লিস্ট দেইখা হাতেম তাইর বংশের সাথে যাদের সম্পর্ক আছে সবাই আজাদ করিয়া দে। হযরত বেলাল গিয়া যখন এই কথা জানাইছে, সঙ্গে সঙ্গে হাতেম তাইর মেয়ে সহ সব মহিলারা একেবারে সগোল শুরু করিয়া দিয়েছে, কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহ নবী ডাক দেখে, বেলাল গো, তারা তো সব আজাদ, তারপরেও কেন কাঁদে? বেলাল গিয়া জিজ্ঞেস করে, তোমাদের আজাদ করিয়ে দেওয়া হয়েছে, তারপরে তোমরা কাঁদতেছো, ব্যাপারটা কি? রহমতের রাসূল জিজ্ঞেস করছে। হাতেম তাইর মেয়ে চিৎকার মেরে বলে, বেলাল রহমতের রাসূলকে বলো, দুনিয়া
দুনিয়ার বন্দি শিবির থেকে মুক্তি দিলে হবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তির রাস্তা নবীরে দেখাইয়ে দিতে বলো। আমরা সব রেডি আছি আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করব, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, কপাল যদি ভালো হয়, কি ভালো কি ভালো কি ভালো কি ভালো, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মৌয়া তোমায় নিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মনোযোগ আছে তো? জোরে কন বন্ধুরে। হযরত জাবেরের চুলে আগুন জ্বলতেছে, মনে আছে না? ভুলে গেছেন? কথা প্রসঙ্গে বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে যখন বন্ধু বান্ধব মেহমানরা গামছা হাতে নিতেছে না, নিশ্চয়ই ঘোলার কারণে, ময়লার কারণে জাবেরের চুলে আগুন জ্বলে গো। হযরত জাবের গামছাটা ধরিয়া চুলের মধ্যে ফিক মেরে ফেলে দিছে, হুজুররা বসা আছে, জাবেরের চুলে আগুন জ্বলে রে, জাবেরের গামছা জ্বলে না। হযরত জাবের একটা আংটা দিয়ে টান দিছে, গামছাটা হাতের মধ্যে একটা যারা দিছে, চকচকে সুন্দর হয়ে গেছে, নতুন। মেহমানদের হাতে দিয়া বলে, মেহমানরা ঘোলার কারণে, ময়লার কারণে গামছা ধরতেছিল না, এই না গো, এই নতুন গামছা দিয়ে তোমরা নাক মুখ মুছো। বন্ধু বান্ধব ডাক দেখে, জাবের গো, আগে গামছা দিয়ে নাক মুখ মুছা পরে হবে। ও জাবের, আগে জানবার চাই এই জাদু তুই কই শিখলি, কে তোর এই জাদু শিখাইলো? হযরত জাবের বলেন, বন্ধুরা জাদু শিখি নাই, জাদুর পিছে হাঁটি না, বরঞ্চ শোনো গো, আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান, কদিন আগে রহমতের রসুল আমার ঘরে মেহমান হয়েছিল, এই দস্তারে রহমতের রসুল খানা খাইছে। আমার নবী যখন খানা খাওয়া শেষ হয়ে গেছে, আমার নবী হাত মুখ ধোয়ার পরে এই গামছাটা নবী রহমতের রসুলের কাছে দিছিলাম। আল্লাহর নবী নিজের হাতেই গামছা দিয়ে মুছছে, আল্লাহর নবীরে দেখছে এই গামছা দিয়ে নবীজি ঠোঁটের পানি মুছছে। রহমতের রসুল যেদিন এই হাত দিয়া গামছা মুছছে, এই গামছা দিয়ে হাতের পানি মুছছে, রহমতের রসুলের ঠোঁটের পানি মুছছে, ওই দিন থেকে আমার এই গামছার জন্য দুনিয়ার সাবান সোটা হারাম করে ফেলছি। এই গামছা যখন ময়লা হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে জ্বলন্ত চুলার মধ্যে ফেক মেরে ফেলে দিই। আমার চুলে আগুন জ্বলে, রহমতের রসুলের হাতে ছোঁয়া গামছা আগুনে জ্বালায় না। ও শঙ্করদের ভাইরা, আমি সিরাজি বইলে যাই, তোমার ঘরে দেখে ইসলাম কবুল করছি। নবীর হাতের পানি লাগার কারণে যদি গামছা জাবেরের বাড়ির আগুনে জ্বালাইতে না পারে, নবীর কথা শুনে উম্মত যদি আমল করো গো, খোদার কসম এই উম্মত জাহান্নামে আল্লাহ জ্বালাইবে না। তবে বাবারে মনে রাইখা দিও বন্ধুরা, ওই নবীর পদাঙ্ক অনুসরণ করা লাগবে। নবীর পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষটার নাম হইল আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের পরে যিনি, তিনি হইল সাইয়েদনা হযরতে ওমর। আল্লাহর নবী ডাক দেয়া, ওমর গো, ওমর তো ছিল সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, কি বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী ডাক দেয়া, ওমর তুমি আমার এমন ওমর, তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের সাথী। ডাক দেয়া, ওমর তুই না খাত্তাবের ছেলে ওমর? কাজী নাম ইয়া রাসূলুল্লাহ। ওই ওমর, যেই রাস্তায় তুই হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী ডাক দেয়া, কাল্লাহ কানা নবিউন লা কানা ওমর, আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কাউরে নবী বানাইতো, লা কানা ওমর, ওমরকে বানাইতো, কি বলেন ঠিক না ঠিক? বন্ধু, এই ওমরের খেলাফতের হইল 10 বছরের কিছু বেশি, আবু বকর সিদ্দিকের হইল 2 বছরের কিছু বেশি বা কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় এইরকম একটা ইসলামী সম্মেলন ডাকছে। সম্মেলনের বিষয়বস্তু হইল আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা করবে। দেশ বিদেশ থেকে বড় বড় স্কলাররা আসছে। আবু বকর সিদ্দিকের জীবন ফজরের নামাজের বাদে নাস্তার পরে শুরু হয়েছে, জোহর পর্যন্ত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা। বড় বড় স্কলাররা, বড় বড় সাহাবীরা, জোহরের আজান হয়ে গেছে, খানা খাইয়া, নামাজ পড়িয়া খানা খাইয়া, এরপর আবার আলোচনা শুরু হয়েছে। আসরের নামাজের আজান হয়ে গেছে, আসরের নামাজের আজানের পরে আসরের নামাজ পড়ার পরে আর কোনো বক্তা বাকি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়েই মোনাজাতের পরে শেষ হয়ে
যাবে, সব বিদেশিরাও চলে যাইবে, বড় বড় সাহাবীরাও চলে যাবে, আর কোনো বক্তা বাকি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চেয়ারের উপরে বসছে, এমন সময় সব মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া আছে। একটা লোক ওই সময় দাঁড়ায় গেছে, একেবারে জীর্ণ শীর্ণ মানুষ, চেহারা সুরত ভালো না, মাথার টুপি জামাও ভালো না, দেখতে শুনতেও ভালো দেখা যায় না, গাওয়াইয়া গাওয়াইয়া গ্রাম্যে গ্রাম্যে মনে হয়। এই লোকটার দাঁড়াইয়াই বলে, আমিরুল মুমিনিন ওমর, আমি একটু আবু বকর সিদ্দিকের জীবনী সম্পর্কে আলোচনা করব। আমাদের আঞ্চলিক ভাষায় বলে হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে কত জল। লোকেরা কানাঘুষা করতে শুরু করছে, বড় বড় স্কলাররা, বড় বড় সাহাবীরা আলোচনা করছে। এই গ্রাম্যে লোকটা জানেই বা কি আবু বকর সম্পর্কে, আর সে কি বক্তব্যই বা দেবে? চুপ করে সবাই বইসে রইছে। সবাই যে কানাঘুষা করতেছে, বাবা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দেখতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহাম বখা। আমি কিন্তু এক দৌড়ে বলে যাইতেছি ধারাবাহিকতায়। আল্লাহ কোন জিনিসের মধ্যে মুক্ত আছে বোঝা যায় না। সব মানুষ যাই বলুক, ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ ওই কালো চেহারার লোকটার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বলে, বাবারে, আমার ভাই আবু বকর সম্পর্কে তুমি কি বলবা বলো। লোকটা দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিককে দেখছি, তিনি তার স্ত্রীর দ্বারা হালুয়া রান্না করাইছে, ক্ষীর রান্না করাইছে, বাটির মধ্যে ক্ষীর নেছে, হাতে কইরা ক্ষীরের বাটি নিয়ে ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে, দেখাই দিতেছে, ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে। ওইখান থেকে ডান দিকে একটা সিপা গলি আছে, ওই গলির মধ্যে আবু বকরকে ঢুকতে দেখছি। আবু বকরের জীবনী বলা শেষ। সুবহানাল্লাহ। বুঝলেন তো কথা? অল্প করে বলতেছি। লোকেরা ডাক দিয়া কয়, এটা একটা জীবনী হইল নি। নিজে নিজে বলতে, কি আলোচনা করছে? এটা বক্তা হইলো, এটা একটা ওয়াজ হইলো, এটা আবু বকরের জীবনী হইল। সব মানুষ যাই বলু, স্বর্ণকার স্বর্ণ সেনে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, পাইছি রে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হে মহা চালো, মোদের করোনা কখনো বিপদগামী। মজলিসের সমাপ্তি ঘোষণা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেছে। ঈশার নামাজের ইমামতি করিয়া গিয়া বিছানায় শুইছে, কিন্তু ডান দিকে আর বাম দিকে মোরায় ঘুম আসে না। স্ত্রীর নাম আতেকা, ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম আতেকা। আতেকা ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, ঘুম আসতেছে না, ব্যাপার কি? ডাক দিয়ে বলে, আতেকা, আমার ভাই আবু বকর তো দুনিয়ায় নাই। আমি এমন খবর পাইছি রে, আমার ওই পথে না যাওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। ইয়ামানাত চাঁদে রোজে মজদে মহক দার হাকিকাত মালিকে হার সাই খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। আতেকা কয়, আমিরুল মুমিনিন, পায়ের তলে তেল দি, মাথায় তেল দিয়ে দি। কয়, না আতেকা, দুনিয়ার তেলে ওমরকে ঠান্ডা করতে পারবে না। তুমি আগামীকাল সকাল বলে ওইটা একটু ক্ষীর রান্না করি আমারে দিও। আল্লাহু আকবার। আতেকা এমন স্ত্রী, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এরপর কি? নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। মা রাগ করিস না। যেই ঘরে স্বামী স্ত্রী মিল আছে ওই ঘরটা জান্নাতের বাগান, আর যেই ঘরে স্বামী স্ত্রী মিল নেই ওইটা দোজকের টুকরা। কি বলেন, ঠিক নেবে? একথা আজকের বলা সম্ভব নাই, গভীর রাত্রে অন্যদিন বলবো। আতেকা এমন স্ত্রী, সকালবেলা ক্ষীর রান্না করিয়া বাটির মধ্যে দিয়া, একটা পকেটের মধ্যে দিয়ে, আমিরুল মুমিনিন, ক্ষীর রান্না করছি। কেমন স্ত্রীর স্ত্রী? আম্মারা শোন, জিজ্ঞাসা করে না কতটুকু ক্ষীর রান্না করবো, কয়জনের খাওয়াইবেন, ঘরে বসে খাওয়াইবেন না মদিনার মসজিদে বসে খাওয়াইবেন, চিনি দেবো কি দেবো না, দুধ চিনি মিলাই রানবো না দুধ চিনি বাদে রানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষীরের বাটিটা হাতের মধ্যে নিয়ে, প্যাকেটটা হাতের মধ্যে নিয়ে, ডানে বামে কোনো লোক নাই, সামনের দিকে হাঁটা শুরু করছে। একা একা ওমর হাঁটে গো, আর কয়, আমি কি সুস্থ না অসুস্থ? আমি দেশের নেতৃত্ব করি, অর্ধ দুনিয়ার খলিফা। আমি ক্ষীর রান্না করাইলাম, কারে খাওয়াবো, কার জন্য নিয়ে যাইতেছি? না না, আমার কি মস্তিষ্ক বিকৃতি হয়েছে নাকি? তাও তো না, আমি দেশ চালাই। হাঁটতেছে আর কয়, ঠিক আছে। ওই যে গ্রামের লোকটা বলছে আবু বকর এই রাস্তা গেছে, আমি রাস্তার মাথা পর্যন্ত যাব, ওইখান পর্যন্ত যাই। আমি কোন দিক যাব? আমি তো ওই লোকটার মুখে শুনছি ডান দিকের এই সিফা গলি। সিফা গলির মধ্যে কয়েক কদম যাওয়ার পরে বিশ্রী গন্ধ শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রুমাল দিয়ে নাক চাইপে ধরছে, কিন্তু পিছনে যায় না, সামনের দিকে যায়। এই গলিতে যখন আবু বকর ঢুকছে, নিশ্চয়ই এর মধ্যে মারেফাত আছে।
কদ্দূর যাইতে পারে না, অল্প একটু যাই, এই দেখছে একটা পঙ্গু লোক, হাত কাটা পাও কাটা, জিব্বাটা হা করে রয়েছে, মুখটা পচা, ঠোঁটটা পচা, জিব্বাটা পচা, গলার মধ্যে চামড়াগুলা থেতলাইয়ে রয়েছে, দেখা যায় লাল টক টক করতেছে, পচা গন্ধে মানুষ থাকতে পারে না। এখানে কোনো লোকও নাই, চোখেও ভালো দেখে না, লোকটা কোন বংশের তাও কেউ জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া চেহারা দেখেই বুঝে ফেলাইছে আমার ভাই আবু বকর কেন এখানে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পঙ্গু লোকটার কাছে গিয়া বলে, এ পঙ্গু, পেটে কি ক্ষুধা লাগে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া গো পঙ্গু, পেটে কি ক্ষুধা লাগছে নি? পঙ্গু তো আর আবু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছেলে না। ডাক দেয়া কয়, তুমি নিষ্ঠুর হইলা কেন? তুমি আজকের এত দেরি করে খানা নিয়ে আসছো কেন? তাইলে বোঝা গেল কালকে কেউ খানা খাওয়াইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর রাদিয়াল্লাহু তো বুঝে ফেলাইছে আমার আগে আর একজন খানা খাওয়াইয়ে গেছে, তাইলে তিনি তো আবু বকর, গত রাত্রে আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ডাক দেয়া কয়, পঙ্গু ক্ষুধা বেশি লাগছে? কয় না, তোমার হাতের খানা খাবো না, তুমি আগের মতো নাই, তুমি নিষ্ঠুর হয়ে গেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পঙ্গু পরিচয় দেয় না যে আমি ওমর। হালুয়া হাতের মধ্যে নিয়ে পঙ্গুর তো হা করাই আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হালুয়ারে হাতে টুনিয়ে নরম করিয়া মুখের মধ্যে দিছে, মুখে না ঘা, ঠোঁটে না ঘা, মুখের মধ্যে দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা ধাক্কা দিয়ে গলার মধ্যে দিয়েছে। পঙ্গু একটা চিৎকার মারিয়া কয়, আমি শেষ, আমি শেষ, আমার জীবনটা বাইর হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়াই গেছে। ডাক দেয়া কয়, আমি তোমার কি ক্ষতি করছি? ডাক দেয়া কয়, জালেম হয়ে গেছো, দেরি করে আসছো, আমি জালেমের মতো আচরণ শুরু করছো। তুমি মনে হয় আমার আগের ব্যক্তি না, আমার আগের ব্যক্তি না, আমার আগের ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দেয় না, ডাক দিয়া বলে, পঙ্গু রে, তোর আগের ব্যক্তির নাম কি? পঙ্গু ডাক দিয়া কয়, সে তো আমার বন্ধু আবু বকর। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, পঙ্গু তোর আগের বন্ধু আবু বকর তোরে কেমনে হালুয়া খাওয়াইতো? আমি কি অন্যায় করলাম? ওমর নাম এখনো সে জানে না, ওমর যে তা জানে না। পঙ্গু ডাক দিয়ে বলে, তুমি কোন দেশে বাড়ি, কি তোমার নাম তা জানি না, তবে শোনো আমার বন্ধু আবু বকর, শোনো আমি হইলাম ইহুদি। পঙ্গু বলতেছে, আমি আসমানি কেতাবের আলেম, আমি আসমানি কেতাবে দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার হবে। ওনার পরে যিনি ভালো মানুষ, নবীদের পরে খায়রুন নাসে বাদাল আম্বিয়ায়ে আবু বকর সিদ্দিক। কি বলেন ঠিক নেবে ঠিক? মানুষের মধ্যে নবীদের পরে তিনি আবু বকর সিদ্দিক, গোল্ডেন এফেলাস পাওয়া মানুষ। ডাক দিয়া কে, আবু বকরের কথা আমাদের আসমানি কেতাবে লেখা আছে। নবীর আদর্শে আদর্শবান হইয়া আবু বকর সাধারণ মানুষের সাথে তো ভালো ব্যবহার করবে, এমনকি ইহুদির পচা মুখের সাথে তার পবিত্র ঠোঁট লাগাইয়া তারে খানা খাওয়াইয়া বাঁচাইবে। আমার মনে হয় আমার কথাই লেখা আছে, আমার পচা মুখ। শোনো, তুমি আমার এত কষ্ট দিছ, আর আমার আগের বন্ধু আবু বকর আমাকে কেমনে খানা খাওয়াইছে। শোনো, আমার আগের বন্ধু হালুয়া হাতে নিয়ে, নিজের হাতের মধ্যে নিয়ে নরম করছে, নরম করিয়া আবু বকর মুখের মধ্যে দিছে। আবু বকর হালুয়া মুখের মধ্যে দিয়ে নিয়ে জিব্বা দিয়া নাড়াইয়া লিকুইড বানাইছে। এরপরে আবু বকরের পবিত্র ঠোঁট দুইটা আমি ইহুদির এই পচা ঠোঁটটার সাথে লাগাইয়া আবু বকরের পবিত্র জিব্বাটা দিয়ে আমার গলার মধ্যে ধাক্কা দিয়া খাওয়াইছে। আমার সেই বন্ধু কই, তুমি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বন্ধুরা, আমি আবু বকর না, আমি ওমর। আমার ভাই আবু বকর যা পারে তা আমি পারবো নি। পঙ্গু ডাক দিয়া কয়, আমার বন্ধু আবু বকর কই? আমি তো তার কাছে ইসলাম কবুল করব। পঙ্গু ডাক দিয়ে যখন বলছে আমি আবু বকরকে খুঁজি, তিনি কই, আজ কেন আসে না? ওমর, তোমার কথাও তো আসমানি কেতাবে লেখা আছে, তোমার সম্পর্কে নবীজি বলছে তুমি উম্মতের মাথার উপর রহমতের সাথী। আমার ভাই আবু বকর কখন আসবে? আমি তার কাছে ইসলাম কবুল করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফেল করিয়া কাঁদে আর কয়, পঙ্গু, আবু বকর সোনার মানুষ আর জীবনে আসবে না, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। পঙ্গু ডাক দিয়া কয়, হায় রে আমার তকদীর, আমি তো আবু বকরের কাছে ইসলাম কবুল করব করি আশা করিয়া রইছি, কিন্তু কই আমার ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আমি ওমর। হে পঙ্গু, তোর ক্ষুধা লাগছে, আমি আমার তরিকা সারি আবু বকর তরিকায় তোরে খানা খাওয়া
খাওয়াই। এই কথা বলি হালুয়া হাতের মধ্যে নিয়ে নরম করিয়া যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিছে, মুখের মধ্যে দিয়া যখন জিহ্বায় নাড়া দিছে, জিহ্বায় নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা চিৎকার দিয়ে উঠছে, ডাক দেয়া ওমর, হালুয়া খাওয়ার মজা পাইয়া আবু বকরকে হারাইছি, আজকের ওমরের মুখে হালুয়া খাবো এই আশায় যদি আমি এখন থাকি, আর ওই হালুয়া পেটে যাওয়ার আগে যদি আমি মারা যাই, আমি হারাইছি আবু বকরকে, হারাইবো ওমরে, আমি তারপরে কার কাছে ইসলাম কবুল করব? আমি হালুয়া খাবো না, তুমি আমাকে আগে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ও আমার বাবার, ও আমার বন্ধুরা, আমার মায়েরা, ও সম্মানিত কমিটির লোকেরা, ও ছাত্র অভিভাবকেরা, শঙ্করদি গ্রামের বাইরে দূর দূরান্ত থেকে আসা বন্ধুরা, বাবা কপাল যদি ভালো হয় রাস্তার পাশার থানকুনি পাতা খাইও বড় বড় রোগ ভালো হয়ে যায়, কি বলেন ঠিক না ঠিক? সেই জন্য বাজান রে, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না, মুরব্বীদের বলবো না। ও সোনার যুবকেরা, তোরা আমার ছোট ভাই, তোরা আমার বড় ভাই, তোরা আমার বন্ধু, আমার কাছে কোনো দলাদলি নাই। কোন কোন যুবক আজকের দাঁড়াই বলতে পারো সেরাজি তুমি ছিলা জাহান্নামের আসামি, তোমার গলায় আল্লাহ কোরআনের রশি দিয়ে আমাদের স্টেজে বসাই দিছে, আমরা এই জীবনটাকে ফুলের মতো করার জন্য কোরআনের শ্বাসে গর্ব, এমন যুবক কারা? দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যুবকেরা দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে যাও, দাঁড়াইয়ে যাও, হাত জায়গায় বলো মালিক। এই হাতগুলা কোরআনের জন্য কবুল করো, এই জীবন কোরআনের জন্য তৈরি করার সুযোগ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বৈশা পড়েন বাবা, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। 40 বছর ইসলাম কবুল করছি, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বইলা ডাক দিবার পারি নাই। 40 বছর ইসলাম কবুল করছি, ঘরের দরজায় যায় বাপ ডাকার পারি নাই। বাবা কোনো আফসোস করি না, শুকরিয়া আদায় করি। এই শুকরিয়া আদায় করার ফাঁকে আল্লাহর কাছে এই কথা বলি, কাবাঘরের সামনে দাঁড়াইয়া সিনাটা কাবায় লাগাই বলছিলাম, আল্লাহ এই তোমার ঘর, এই আমার সিনা, আমি জীবনে কল্পনা করি নাই আমার মতো জাহান্নামের আসামির সিনা তোমার ঘরে লাগবে। এই সিনা সেরাজির